সেটাও ভালো করে দিতে পারে। অভিষেক বাবু গতকাল বললেন, গতকালই তো নাকি, অনেক ভালো ভালো ভাষণ দিলেন। এখানে ক্যালকাটা পুলিশের আইবির মাধ্যমে অভিষেক বাবুর কাছে বার্তা পাঠাতে চাই, আপনার লোকসভার মধ্যে যখন ভোট চলছিল একটা ডক্টর সুসাইড করেছিল, তার দাদাও বা ভাই পুলিশে আছে। দুর্ভাগ্যের বিষয়, যারা সুসাইড করতে প্ররোচনা দিয়েছিল তার মধ্যে একজন মহিলা পুলিশ কর্মীও ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনার আশপাশের হয়তো কোনো সিএডিএপি এর জন্য, সুপারিশের জন্য সেই ভদ্র মহিলার নামটা কাটা গেল কেন? আপনি কোন মঞ্চের থেকে দাঁড়িয়ে কোন মুখে আপনি তিলোত্তমার কথা বলছেন? আপনার এলাকায়, আপনার লোকসভার মধ্যে যে ডক্টর সুসাইড করলে এখনো তার পরিবার বিচার হলো না, সুসাইড করতে বাধ্য করিয়েছিল। আমরা ভুলে যাচ্ছি, আজকে সিবিআই হাতে কেসটা গিয়েছে বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা ভুলে যাচ্ছি না আনিস খানের ব্যাপার, আমরা ভুলে যাচ্ছি না আবু সিদ্দিকের ঘটনা। আবু সিদ্দিককে যে পুলিশ কর্তারা খুন করলো, এফআইআর যে দুটো পুলিশ কর্তার নাম আছে, তাদেরকে এখনো সাসপেন্ড করলো না কেন? অভিষেক বাবু কি ভুলে যাচ্ছে নাকি? অভিষেক বাবুকে জানিয়ে দিতে চাই, আপনি যদি মনে করেন পুলিশ দিয়ে রাজ্য চালাবো, আপনি যদি মনে করেন সেনাপতি আর আমাদেরকে যদি বলেন প্রজা মনে করেন, বেশি সময় নাই, সময় ঘুমিয়ে থেকে জবাব আপনাকে দেবো। এখন আমরা রাস্তায় নেমেছি, কার গদি কাটতে হবে, কার গদি দিতে হবে সেই জন্য নয়। বাংলার অপমার জনগণ গলিতে গলিতে রাস্তাঘাটে একটাই আওয়াজ তুলছে, জাস্টিস ফর আরজি কর। আমরা সেই লক্ষ্যে নেমেছি। আর যদি বেশি ফোঁস করেন, কার্বনিক অ্যাসিড দিয়ে কোথা থেকে নামাতে হয় সেটাও ভালো করে দিতে পারেন। আমি যখন আসছিলাম, এমন একটা ছোট্ট বোন স্কুল থেকে সম্ভবত বাড়ি ফিরছিল, আমাকে বললো सिर्फ एक ही हम लोगों का डिमांड है, জাস্টিস চাইয়ে। আজকে ওই কত 12-13-14 বছরের হয়তো বাচ্চা বোনটা এসে মানে কাঁদে কাঁদে চোখেতে বলছে, কারণ কি? সে আজকে ইনসিকিউর হয়তো ফিল করছে। আমাদের লড়াই হবে, আমাদেরকে লড়তে হবে। আমাদের প্রত্যেকের বাড়ি মহিলা সদস্য আছে, কারো মা আছে, কারো বোন আছে, কারো স্ত্রী আছে, কারো মেয়ে আছে। প্রত্যেককে বলছি সজাগ হন, যে যার জায়গা থেকে এই আওয়াজ তুলুন, যে যার মতো করে আওয়াজ তুলুন, যতটা ক্ষমতা আছে সেটা দিয়ে আওয়াজ তুলুন। জাস্টিস ফর আরজি কর। আরজি করের তিলোত্তমার যদি আমরা বিচার পাই, আগামী দিনে মানুষের মনের মধ্যে যে পশুবৃত্তি যার মধ্যে ঢুকে আছে, মনে দিন সে দাপন বা দাহ করে দেবে সে। দুর্ভাগ্যের বিষয়, এই ঘটনা তো বেড়ে যাচ্ছে কেন? কামদুনিতে উনি বলেছিলেন 1 মাসের মধ্যে হয়ে যাবে, আর 10-11 বছর পরে অনেকজন বেকসুর খালাস হয়ে গেল। যদি বেকসুর খালাস হয়ে থাকে, যদি দোষ না করে বেকসুর খালাস হয়ে যায়, তাহলে তার প্রায় 11-12 বছর কেন রাজ্য প্রশাসন নষ্ট করলে জবাব আমাদেরকে চাইতে হবে। আর দোষী হওয়ার পরেও যদি ছাড় পেয়ে যায়, তাহলে ভেতরে কি সেটিং ছিল সেটা আমাদেরকে জানতে হবে। সেটিংটা কি থাকতে পারে? আপনাদের বলবো, যত দিন যাবে অনেক গভীরে যাবে, যত দিন যাবে এই কেসটা অনেক গভীরে যাবে। আমি আপনাদের বলবো, গভীরে যাওয়ার জন্য আপনারা ঘুমিয়ে পড়বেন না। সুপ্রিম কোর্ট সুমোটো করেছে, ওয়েল এন্ড গুড, কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে জাগিয়ে রাখার দায়িত্ব কাকে নিতে হবে? আপনাদের বলছো ওই কেসও ঠান্ডা করে চলে যাবে, ওই কেসও ঠান্ডা করে চলে যাবে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে জাগিয়ে আমরা রাখবো, কোনোভাবেই ঠান্ডা করে আমরা যেতে দেবো না। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে, আনিসকে আমরা ভুলে যাচ্ছি না, শিকারী মুরাকে আমরা ভুলে যাচ্ছি না। যেভাবে পুলিশি অত্যাচারে তাদেরকে পুলিশ কাস্টডিতে অত্যাচার করার ফলে তাদেরকে খুন হতে হয়েছিল, তাদেরও বিচার যাতে দ্রুত পাই সেইটা আমাদের মাথায় রাখতে হবে। আপনারা যেখানে যাবেন, উঠবেন, বসবেন, যে যেখানেই থাকেন না কেন, আপনাদের কাছে অনুরোধ এটাই, উঠতে বসতে কাজ কামের মাধ্যমে একটাই কথা, একটাই আওয়াজ তুলতে হবে, কি আমাদের? জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর, তিলোত্তমার বিচার চাই। এটা তুলতে হবে, এটা ভুলে গেলে চলবে না। ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, অনেক রকম ভাবে ভুলানোর চেষ্টা হচ্ছে, সেইভাবে আমরা পা দেব না। যারা যে জায়গা থেকে প্রতিবাদ করছে, যে মঞ্চ থেকে প্রতিবাদ করছে, প্রত্যেককে আমরা সমর্থন করি শান্তিপূর্ণ প্রতিবাদকে। কোন হিংসার পথ অবলম্বন করলে সেই একে আমরা সমর্থন করছি না এই মুহূর্তে। তাই বন্ধুগণ আপনাদের বলবো, ভুলে গেলে চলবে না। প্রিয়াঙ্কা হাসদা খুন হয়েছিল, তার বাড়িতে কোন শহরে বাবুকে দেখতে পাইনি, এখনো পর্যন্ত সে অর্থে কোন শহরে বাবুদের কথা শুনতে, অনেকের গাজালা হতে পারে, কিন্তু কিছু করার নাই। আমিও গ্রামের ছেলে,
আমিও গ্রামের ছেলে, আমি ছুটে গিয়েছিলাম। প্রিয়াঙ্কা হাসদার ও খুনিরা যাতে দ্রুত শাস্তি পায় তার ব্যবস্থা সরকারকে করতে হবে। বন্ধু বান্ধবের উপস্থিত হয়েছেন, আপনাদের আমি সময় আর নেব না, আপনাদের বেশি সময় আমি নেব না, কারণ এই রাস্তাটাও অনেক চলাচল মানে ব্যস্ততম রাস্তা। আপনাদের শুধু এতটুকুই বলবো যে আমরা যদি চুপ করে যাই তাহলে কি হবে, এটা ঠান্ডা করে চলে যাবে। আমরা কোনো মতেই আমরা চুপ করবো না। আর একটা কথা বলি আপনাদের, আপনারা যারা এসেছেন এখানে, বারবার আমাদের পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছিল, শুনছিলেন কি বলুন তো, যে আমাদের পার্টির নির্ধারিত স্লোগান ছাড়া দেবেন না। যে স্লোগানে আমরা ব্যবস্থা করে লিখে পাঠিয়ে দিয়েছিলাম, দেখবেন সেখানে আইএসএফ এর একবারও নাম আমরা নিইনি। আমরা আমাদের পার্টির রুটি শেখবো এই সময়, সেটা আমরা চাই না। আমরা আমার ভুলের বিচার চাইতে এসেছি। আমাদের আইডেন্টিটি আছে, আমরা আইএসএফ পার্টি করি, কিন্তু এই মিছিল থেকে আমার নামে স্লোগান দিকে আমি বারবার মানা করেছি। আমি আমার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর মহিলা মুখ্যমন্ত্রী আমাদের বাংলায় মহিলা সুরক্ষিত নয়, পুলিশ মন্ত্রী পুলিশের সঙ্গে মেডিকেল কলেজে ভাঙচুর করা হলে তোমাদের খুন হয়েছে। ভেসে যাবে অন্যায়। इनकलाब जिंदाबाद 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 इनकलाब जिंदाबाद 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 we want justice we want justice I want justice we want justice इनकलाब जिंदाबाद इनकलाब जिंदाबाद
ইনকলাবো ইনকলাবো জিন্দাবাদ এই ইনকলাবো জিন্দাবাদ We want I want we want আর্জিকর ওয়ান তিলোত্তমা ওয়ান তোমার আমার এই বাংলায় তোমার আমার এই বাংলায় তোমার আমার এই বাংলায় তিতিলতার এই বাংলায় রবি ঠাকুরের এই বাংলায় নজরুলের এই বাংলায় সুভাষ বসুর এই বাংলায় কুতুবমিনারের এই বাংলায় হাসপাতাল কর্মকর্তা চিকিৎসকদের নিরাপত্তা কোথায় স্বাস্থ্যমন্ত্রী চাও হাসপাতাল কর্মকর্তা চিকিৎসকদের নিরাপত্তা কোথায় স্বাস্থ্যমন্ত্রী চাও জবাব তুমি যাবে না জবাব তুমি যাবে না শিশুরা মাতা দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত পুলিশমন্ত্রী হাই হাই স্বাস্থ্যমন্ত্রী হাই হাই মৌমিতার বিচার চাই তিলোত্তমার বিচার চাই আমার বোনের বিচার চাই এই দফা এক দাবি এক এই দফা এক দাবি এক এই জাস্টিস ফর উই অন রাজ্যব্যাপী যে কাণ্ড আজিকার হসপিটালে ডক্টরের নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে